সজিবুল আমার সজিবুলটা যে কি ভালোবাসে, আমার সজিবুলটা গ্রামের মানুষই চেনে না, এত ভালো মনে আমার। মাত্র 2 দিনের ব্যবধানে শেষ হওয়ার পথে পুরো পরিবার। আদরের সন্তানের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে 2 দিনের ব্যবধানে চলে গেলেন বাবাও। মাগুরার মোহাম্মদপুরের পলাশবাড়িয়া গ্রামের বাবা ছেলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে নিস্তব্ধ শোকের ছায়া। এদিকে ছেলে গেল, এদিকে স্বামীরা চলে গেল, তাই এখন সে সুস্থ থাকে কেমনে? খুব ভালো লাগছিলেন আমার বিয়ে ছেলেরা বলো, মেয়েরাও বলো, বিটারুরা বলো, আমার বিয়েও ভালো। হঠাৎ করে ছেলের সঙ্গে চলে গেল। গত 24 ডিসেম্বর চাঁদপুরের ভয়াবহ জাহাজে নৃশংস ঘটনায় প্রাণ হারান জাহাজের গ্রিজার পোস্টে চাকরি করা সজিবুল ইসলাম। বাবা ভাইয়ের পাশাপাশি সজিবুলের উপার্জনে চলত তাদের সংসার। ছেলের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি বাবা দাউদ মোল্লা। শোকের ভারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মাত্র 2 দিনের ব্যবধানে 26 ডিসেম্বর না ফেরার দেশে চলে যান বাবা দাউদ মোল্লা। ওনার ছেলে মারা যাওয়ার পরের থেকে উনি অসহায়, তারপরে ওনারে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে উনি মৃত্যু ঘোষণা করছে। যখন লাশটা আনি তখন আপু এই লাশটা দেখে খুব শখ হতো। যা উনি ভাত খাইতে পারে না, উনি যা খায় তা আবার বেরোয় যায় না খাইতে তারপরে আমরা ফরিদপুর হাসপাতালে নিই। তারপরে ওখানে যাওয়ার পর 1 ঘন্টা পরে আপু মারা। পরিবারের বাকি সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পলাশবাড়িয়া গ্রাম। মা নাজমা বেগম যেন দিশেহারা হয়ে পড়েছেন। একদিকে প্রিয় ছেলের মৃত্যু, অন্যদিকে স্বামীকে হারানোর বেদনা। সব মিলিয়ে তিনি এখন পাগল প্রায়। মারা গেল আমার এই দুইজন মানুষ, ইনকামের মানুষ পুরে গেল, আমার কিনা ইনকাম করে খাবে এই তাই। আর আমার বিচার, আমার মনে যেরম বিচার এরম বিচার চাই, আর কি যাবো। দাউদ মোল্লার সংসার ছিল সীমিত আয়ের। 3 ছেলের মধ্যে বড় ও মেঝো ছেলে সজিবুল চাঁদপুরের জাহাজে চাকরি করতেন। বাবা দাউদ মোল্লা একজন ছোট ব্যবসায়ী। নিহত সজিবুল জাহাজে চাকরি করে যা উপার্জন করতেন তা দিয়েই অভাবের সংসারে বাবা মা ভাইকে সাহায্য করতেন। বাবা দাউদ মোল্লা ছোটখাটো ব্যবসা করতেন। বাবা ছেলেদের উপার্জনেই কোনো রকমে চলছিল তাদের সংসার। কিন্তু 2 দিনের ব্যবধানে সেই স্বপ্নের ঘর যেন একেবারে ভেঙে পড়ল। উনি ওই একটু টুকটাক ব্যবসা ম্যানেজ করতো কোন রকম করে, ওই দিন আনতো দিন খাতো, এইভাবে এরকম চলতো সংসারটা। আর এই ছেলের জন্যই স্ট্রোক করেই মারা গেছে। এমন হৃদয় বিদারক ঘটনায় স্বজন, প্রতিবেশী এবং স্থানীয়দের চোখেও নেমে এসেছে অশ্রু। তারা আশা করছেন সমাজের হৃদয়বান মানুষ এবং প্রশাসন এই বিধ্বস্ত পরিবারটির পাশে এসে দাঁড়াবে এবং এই ঘটনার জন্য যারা দায়ী তাদের আইন অনুযায়ী যথাযথ শাস্তি হবে। আমার ভাইয়ের মৃত্যুতে আমার সরকারের কাছে একটাই চাওয়া যে এর সুষ্ঠু বিচার যাতে আমরা পাই।